আশা করি তোমরা সব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে টুপিটা পরেছি গাইস, হাসবে না কেউ। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, নাক ঠাক সব বন্ধ হয়ে গেছে। পাখা চালিয়ে চালিয়ে শুয়েছি, মেয়েরও নাক বন্ধ আর আমারও নাক বন্ধ। কি ওষুধ খেতে হবে, মেয়েকে ওষুধ খাওয়াতে হবে। চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি। রান্না তো বসিয়ে দিয়েছি, চলো ভিতরটা চলো। সেটি হচ্ছে ভাতও ফুটছে, ডাল আর কালকে তরকারি আছে, ভেন্ডি। এটাই গরম করে হাজব্যান্ডকে দিই। চলো দেখতে দেখো পরে পরে এঁচড় করবো। অত সকালবেলা এঁচড় হয় গাইস? 8টায় বেরোবে, হয় না। যেটা কালকে বেশি করে ছিল সেইটাই দিয়ে দেবো। চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি। কমপ্লিট, ডাল ফুটছে। কালকেকার ভেন্ডি আলুর তরকারি একটু বেশি করেই ছিল, আমি ফ্রিজে গিয়ে রেখে দিয়ে এসেছিলাম। আমাদের ফ্রিজ নেই, মেজমাদের ফ্রিজে। এই যে ডিম ভাজা, ভাত হয়ে গেছে গাইস। আর হচ্ছে ফ্রিজ নেই বলাটা কি আমাদের মানে তেমন কিছু রোজই আমরা খাই, বাসি অত খাই না। আর ফ্রিজ আছে মেজমাদের, এই জন্য আর কেনা হয় না, আমাদের কেনেনি। পরে ইন ফিউচার কিনবে শ্বশুর বসে। আর বড়া খাবে বলেছিল গাইস, দেখো বলছে যে করলা শাকের বড়া করো, পকোড়া করো। আমি ঠিক আছে করে দেবো। নিয়ে এসছে বড় বড়, মানে যে ছোটো ছোটো নিয়ে আসে, তাহলে আমি এত বড় বড় নিয়ে এসে পকোড়া আর হবে না, ছোটো এতে তাহলে চচ্চড়ি করতে হবে। এই দিয়ে এখনও বড়ি টড়ি দিয়ে চচ্চড়ি হবে। চলো টাটা, রান্নাটা করে নিই, আবার তোমাদের সাথে দেখা হবে। এখনও এঁচড় বাকি, এঁচড় নিয়ে এসছে শ্বশুরমশাই। শুধু ডালটা হয়েছে রান্নার মধ্যে, আমাদের ডালটা হয়েছে, আর কিছু হয়নি। এইটা করব আর দেখি এঁচড় করব। চলো, মুরগি ডাকছে। কী করছে গাইস, এইটার উপর উঠতে চাইছে, সব কিছু নিয়ে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে খেয়েছে। এটার উপর উঠতে পারলো না, চেষ্টা করছে, পারলো না এটার উপর উঠতে। এখনও আমার ট্রাই করবেও। আর যত জামা কাপড় আছে গাছ টেনে টেনে সব বের করে, গোছানো জিনিসও পছন্দ করে না। এই দেখো দেখো ওর অবস্থাটা দেখো, যদি পরে মাথা মুথা যাবে এখানে ফুলে। দেখো গাইস, দেখো দেখো দেখো, উঠে ওর উপর বসবে। এত জায়গার নিচে বসার হচ্ছে না, এইটার উপর বসবে। দেখো যা করে এটার উপরেও বসবে। হ্যাঁ, খুলেছে, খুলে এবার এগুলি বের করবে। এবার চুড়িটা খুলবে, চুড়ি টুড়ি কিছু পরানো যায় না, হাত থেকে খুলে দেবে গাইস। আচ্ছা, উঠে পুরো জামা কাপড় দেখছো গাইস পিছনে কিরকম ছড়ানো, এখান থেকে বের করে গোছানো ছিল, বের করে করে সব নিচে ফেলেছে। ফের বসে বসে আমাকে গোছাতে হচ্ছে, একাতে গোছাতে সময় পায় না। আমার মেয়ে জামা কাপড়গুলো শুধু বের করে করে খেলবে, যত গোছানো জামা কাপড় তত খেলবে। গোছানো জামা কাপড় বের করে করে কী যে ভালোবাসে, গোছানো জামা কাপড়গুলো বের করে করে খেলা, চারিদিকে ছড়ানো। ওর এত গোছানো থাকে, সেগুলো ছড়ায়, আবার এক জায়গায় রাখা হয়, আবার হয়। চলো।